ভর্তা মানেই তৃপ্তির খাবার। হাতে মাখানো ভর্তা মানে আরও বেশি শান্তি, বাটা বুটার ঝামেলা নাই, কিছু নাই। আসসালামু আলাইকুম। চলেন আর একটা ভর্তা বানাই হাতে মাখিয়ে। আজকের ভর্তাটা মিক্সড একটা ভর্তা, কয়েক রকম সবজি দিয়ে কম্বাইন করে একটা ভর্তা করেছি, খেতে দুর্দান্ত হয়েছিল। আমার ভর্তা রেসিপি যারা পছন্দ করেন তারা এই ভর্তাটাও একদম নিঃসন্দেহে ট্রাই করতে পারেন। এমন না যে শুধু শুধু ভিডিও বানানোর জন্য কন্টেন্ট তৈরি করেছি, মোটেও না। আসলে মজার একটা ভর্তা। দেখেন কী কী নিয়েছি। এখানে 4 রকমের সবজি আছে, সিম, মিষ্টি কুমড়া, ফুলকপি, টমেটো। প্রত্যেকটাই কিন্তু আমি তাওয়ায় সামান্য একটুখানি তেল দিয়ে তারপর ঢেকে সুন্দর করে সেদ্ধ হওয়া পর্যন্ত এপিট ওপিট করে রেখেছিলাম। তাতে একটু ভাজা ভাজাও হয়েছে, সুন্দর সফট সেদ্ধ হয়েছে। তারপর নিয়েছি কাঁচামরিচ আর শুকনা মরিচ। কাঁচামরিচটা সবজির সাথে দিয়েছিলাম, সুন্দর ভাজা ভাজার সেদ্ধ হয়েছে। আর শুকনা মরিচ কিন্তু আলাদা করে তেলে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, দুটোই কাঁচা। তো লবণ দিয়ে আগে মরিচগুলো খুব ভালো করে মিহি করে নেওয়া হচ্ছে, মিক্স করে নেওয়া হচ্ছে, যেটাই বলেন ডলে নেওয়া হচ্ছে। তারপর পেঁয়াজ দিয়ে আবার খুব ভালো করে চটকে চটকে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা একটু সফট হতে হবে আর কি, তাহলে খেতে ভালো লাগে। পেঁয়াজ মেশানো হয়ে গেলে তারপর ধনে পাতা দিয়ে আমরা সুন্দর করে আবার মিশিয়ে নিব। ধনিয়া পাতা সামান্য পরিমাণ দিয়েছি ফ্লেভারের জন্য, আপনারা চাইলে একটু বেশি পরিমাণেও অ্যাড করতে পারেন, তাতে কিন্তু স্বাদের পার্থক্য তেমন হয় না। ধনিয়া পাতার পরিমাণ অনেকে বেশি খেতে পছন্দ করেন, সেজন্য বলছি। সবজিগুলো দেখেন কি সুন্দর সেদ্ধ হয়েছে। প্রত্যেকটা সবজি একে একে মিক্স করে নেওয়া হচ্ছে। হাতে মাখানো ভর্তার এটাই মজা। রান্না হতে হতে হাতে মাখানো ভর্তার সবগুলো উপকরণ রেডি হলেই চট করে মাখিয়ে খেতে বসে পড়া যায়। বাটা বোটা ঝামেলা নেই। যারা বাটাবাটি ঝামেলা এড়াতে চান তাদের জন্য আসলে এই হাতে মাখানো ভর্তাগুলো ব্লেসিং বলতে পারেন। মজা হয় যেহেতু বেশি। যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা পেঁয়াজটা চাইলে কিন্তু শুকনা মরিচ ভাজার পর ওই তেলে সামান্য একটু নেড়ে চেড়ে নেবেন। পেঁয়াজের পানিটা শুকিয়ে যাবে আর কচকচে ভাবটাও ঠিক থাকবে সেই অবস্থায়। সব কিছু সুন্দর মতো মাখানো হয়ে গেলে শেষে একটুখানি সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে। প্রতিটা উপকরণ যেহেতু তেল দিয়ে ভাজা হয়েছিল সেদ্ধ হওয়া অবধি, যার কারণে তেল কিন্তু সেখানে ছিল, এজন্য শেষে সামান্য একটুখানি তেল দেওয়া হয়েছে। কারণ ভর্তায় কাঁচা তেলের ফ্লেভারটা অনেক ভালো লাগে। ভর্তা আমাদের রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে অবশ্যই লবণটা চেখে নেবেন ঠিক আছে কিনা। এই হচ্ছে ভর্তার ফাইনাল লুক, আর এই হচ্ছে আমাদের খাবার দাবার শুরু। গরম ভাত 1 প্লেট আর এই ভর্তা। আর কোনো কিছুর কি দরকার আছে? মোটেও না। আমার ভর্তার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ পাক এই পবিত্র রমজান মাসের উসিলা করে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে গুনাহমুক্ত হিসেবে কবুল করে নিন, এটাই দোয়া করি। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে নফল আমল করার তৌফিক দেন। সমস্ত রকম ফরজ আমলগুলোর পাশাপাশি এটাও দোয়া করি সবার জন্য। সবাই আমাদের জন্য একটু দোয়া করে দিয়েন। ইফতারের আগের মুহূর্তটা সবচেয়ে উত্তম সময় দোয়া কবুলের জন্য। তো সেই সময় রান্নাঘরে কাজে ব্যস্ত না থেকে ইফতার সামনে নিয়ে বসে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ।